যে আগুনের সামনে পড়েছি, সামনে তো আগুন ছিল, ওটাই শুধু ইটা লেগেছে, ঝলকার কাঠ। হিরোর মতো দেখতে ছেলে কি জানতে পারছিল আমি চলে যাব। আপনারা ঘুমিয়েছিলেন না তখন? ও তো বেশি রাত্রি যে কটা হবে? তখন 3টে ভোর রাত্রি। তো আমাদের রুমটাতে 16-17 জন ছিলাম। রাত্রে যে যার 9টা সাড়ে 9টার মধ্যে যে যার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঠিক আছে। হঠাৎ আমার একটা কাকু ডাকতেছে, বলছে আগুন লেগেছে, বাড়া তাড়াতাড়ি, ঠিক আছে। তারপর যখনই উঠি আমি ফোনটা হাতে নিয়ে, তখন পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। তার কিছু বুঝতেও পারিনি আমি যে কীভাবে নিচে পড়েছি, তাও আমি কিছু বুঝতে পারিনি। আর যারা ছিল তারা কোথায় ছিল? তারা রুমের মধ্যেই সবাই ছিল। আমরা মানে বেরোনোর কোনো পথ নেই? বেরোনোর রাস্তা একটাই আছে, তো ওখানে ঢোকার রাস্তা একটা, বেরোনোর রাস্তা একটা। দুটো গেট আছে, দুটো গেট আছে কোম্পানিতে। যেটাতে আগুন লেগেছে ওধার থেকে ওধারে একটা গেট আছে, আর একটা সামনের দিকে গেট আছে বাড়ানোর। তখন আমি নিচে পড়েছি, সামনে তখন আগুন দেখলে। মানে আপনি দোতলায় ছিলেন? হ্যাঁ। আর যেখানে পড়ছেন সেটা আগুনেই পড়ছেন? না, সেখানে কোনো আগুন নেই, আগুন পাশে। তারপরে ওখান থেকে বেরিয়ে বাঘ গেটের বাইরে চলে এসি আমরা। আগুনটা তাহলে আপনার গায়ে লাগলো কখন? কীভাবে লেগেছে ওটা তো আমি জানি না, ঠিক আছে। ওই যে আগুনের সামনে পড়েছি, সামনে তো আগুন ছিল, ওটাই শুধু ইটা লেগেছে, ঝলকাটা। তখন অনেকে ভেতরে ছিল? ভেতরে ছিল সবাই। ওখানে একটা ম্যামো ফ্যাক্টরি আছে, আর আমাদের গোডাউন আছে। কি কাজ হয় ওখানে? ওখানে ফুলের কাজ, ফুলের গোডাউন। শুকনো ফুলের আর কি? সব রকম ফুল, আর্টিফিশিয়ালও আছে, কাঁচা ফুলেরও কাজ হয়। যেটা কাঁচা ফুলটা যেটা সাইডে যায়, আর ওখানে কাপড় টাপড় ওখানে সব থাকে। ওখানে মাল স্টক থাকে, ওখান থেকে নিয়ে আমরা কাজে যাই। কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। এবার 4-5 দিন নাইট হয়েছে তো, আর ওই দিন নাই বলে সবাই ঘুমিয়েছি, তাড়াতাড়িও ঘুমিয়ে গেছি। ফুলের কাছে গেছে, ফুলের কাছে গেছে। ও তো মানে শনিবারে গেছে। আমার ছেলেদের আমাদের পুরো ফ্যামিলির শরীর খারাপ ছিল। ও বলছে স্যালাইন চলছিল বলে আমি সোমবার দিন বাড়ি চলে আসবো বলে, সোমবার 7:30-8:30টার সময় আর 8:30টার সময় কথা হয়েছে যে আমি ঘর চলে আসবো পরের দিন সোমবার দিন। তারপর থেকে আর কোনো ফোনে লাগেনি, আমরা ঘুমিয়ে গেছি। সকালবেলা উঠে জিজ্ঞাসা করি, ও রোজ বাচ্চাদের শরীর খারাপ বলে ফোন করে, আর সেদিন ফোন করেনি। তারপরে আমি যখন ফোন লাগালাম, আমার একজন বুদরা বলতেছে ওদের গোডাউনে আগুন লেগে গেছে। আর যোগাযোগ করা যায়নি? না, আর কোনো যোগাযোগ করা যায়নি। কতদিন ওখানে কাজ করতেন? ওখানে আজ হয়ে গেছে 20 বছর তো অবশ্যই। আমি বন্ধুদের সঙ্গে মিলে সেই কথাটা প্রমাণ হয়ে গেল। আমি যদি না নিয়ে আসি পরে তারা গেছি বন্ধুদের সঙ্গে মিশে, তারাই সব ডেকে লে চলে গেল। রাত দিন ডেকে লে গেল, বাচ্চা আমার ঘরে পড়ে থাকতো। হিরোর মতো দেখতে ছেলে কি জানতে পারছিল আমি চলে যাব। আপনাকে বলে যায়নি? আমাকে রাত্রে বলছে মা আমি কাজে যাব। করছি কেন কাজ করতে যাবি, আমার কিসের অভাব, তুই কেন যাবি? আমি যাই, 2-3 দিন লোক ডাকতেছে, আমি যাব, চলে আসবো। সকালবেলা উঠে বাবা বকবে বলে বাবাকে বলে উনি কি ছুটা দৌড়া ঘুরা গির চলে গেছে।
আমি পিছনে দেখতে গেছি, যে দেখি না বাচ্চার ব্যাগ নেই। কচি তোর ব্যাগগুলো কোথা গেল? আমি লোকের হাতে পাঠিয়ে দিছি, আমি এই ঝিল বাঁধনু চলে যাই। ঝিল বাঁধনু চলে গেল। বাচ্চা ফোন করলে ফোনে কথা বলতো, 9টার সময় কথা বলছি। কচি কী করতেছু? আমি এই খেয়ে না ডে নাইট কোথায় আসছি, আজকে আর নাইটে যাবো নি, আজকে নিয়ে আমি শুয়ে পড়বো। বাচ্চা নাইটে চলে যায় তো ভালো, সেই গোডাউনে শুয়ে পড়ছে, আর কথা বলেনি। বন্ধুদের সঙ্গে নাকি রাত্রি 1:30টার সময় কথা বলছে, যে আমাদেরকে ছবি তুলে দেখাইছে, মোটামুটি দেখ কোথায় আছি। আমাদেরকে আর বলেনি, আমরা যে এইসব কাজে যেতে না বলি, আমাদেরকে আর বলেনি। আমি কাজে চলে গেছি, রাধামণিতে একটা কাজ করি কাপড় দোকানে। আমার ওর একটা বন্ধু ফোন করছে, বলে জানো জেঠু, দেবু যে সে কোথায় রামানন্দর কাছে গেছে দেখা করতে, সে তার গোডাউনে কি আগুন লেগেছে। আমি বলি কোথায় কি রামানন্দ? না বলে হ্যাঁ রামানন্দের কাছে দেখা করতে গেছে। সে রামানন্দ সেখানে কাজ করে তার কাছে গেছে। তুমি খুঁজলো, রামানন্দ মরেইছে। আমি যা বলছে মরেইছে, আমি সঙ্গে সঙ্গে ছুটে আসছি ও রামানন্দের বাবার কাছে। রামানন্দের বাবা বলে হ্যাঁ রে মোর বেটা মরেইছে, তোর বেটা কি ওখানে ছিল? আমি বলি হ্যাঁ তোমার বেটার কাছে কি দেখা করতে গিয়ে হলো? তো তোমার বেটা কি কাজ করে কি দেখা করতে গিয়ে হলো? বলে হ্যাঁ ওখানে দেখা করতে আসছিলো, তাহলে সেও মারা গেছে। তাহলে আমি গাড়ি ঠিক করি, তুই তাহলে চো যাবি। আমি বলি মোর গা হাত থরথর করছে, আমি যেতে পারবো? তোকে আর কোথাও কিছু করতে হবে না। ও পড়ারও ইচ্ছা, আর্টসে পড়তো, হ্যাঁ 11-এ পড়তো, আর্টসে পড়তো, বয়স ওই 18 রানিং। পুরো এই ঘটনাটার উদ্ঘাটন করা যায় কিভাবে বাইরে তালা লাগানো আছে, তারা বরাবর পথ পায়নি, সেই জন্য তো মারা গেল সবাই। তো এইরকম বাইরে তালা লাগিয়ে দেওয়া, এটা তো তার একটা চক্রান্তের বিষয় মনে হচ্ছে। সেটা যেন উদ্ঘাটন হয়, সেটা তার তদন্ত চাই আমরা। এখানে কি আপনাদের এই যে গোডাউনটা, এখানে আগুন নির্বাপন ব্যবস্থা না নেই, কিচ্ছু নেই? না কিছু। তাহলে এখানে যদি এই যে আপনাদের পাশেই তো আগুন লেগেছে, এখানে যদি আবার নতুন করে কোনো ঘটনা ঘটে, আপনাদের এখানে তো মানে বড় দুর্ঘটনা ঘটে যাবে। হয়ে যাবে, কিছু করার নেই, কিছু সরকার থেকে কিছু করে না। ইভেন ইফ আপনি দেখুন না, এইদিকে আপনি যে এলেন রাস্তার অবস্থা দেখলেন, এইটা যে কন্ডিশনটা দেখছেন, এটা হচ্ছে সবথেকে বেস্ট কন্ডিশন এখন। ঠিক আছে, বর্ষাকালে মানে সাপ ব্যাং সব চলে আসে, আর এতটা করে জল থাকে। ইভেন ইফ এই লাস্ট সিজনে আমাদের প্রচুর টাকার মালও নষ্ট হয়েছে। এখানে জাস্ট কোনো নিকাশি নালা নেই। এই যে আমাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমে কোনো জলও যায় না। যে টয়লেট আছে, টয়লেটেরটা এটা কোথায় যাচ্ছে ভগবান জানে। এখানে খুব বাজে সিচুয়েশন। মানে মালিক পক্ষ এটা আগুনের কোনো রকম ব্যবস্থা করেনি? আপাতত করেনি এখনো। আচ্ছা, আপনাদের তরফ থেকেও মানে কোনো রকম সতর্কতামূলক বা আপনার কোম্পানির তরফ থেকে? আমরা দেখুন, আমরা কি করব, মানে কেউ কিছু করেনি। আমরা যতটা পারি সতর্ক থাকি, চেষ্টা করি, আগুন ধরাই না, কিছু করি না, ধূপকাঠি কিছু ধরাই না, যতটা পারি চেষ্টা করি। কিন্তু আমাদের আশেপাশে গোডাউনে আছে যেখানে অনেক ওয়ার্কাররা স্টে করে, রান্না বান্না করে, তারা খায় দেয়, বলে তো কী করা যাবে, কিছু করার নেই। আমাদের এখানে এমন স্টে হয় না, এখানে রান্না বান্না কিছু হয় না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।